19 আর 20 তো আমি কাজ করিনি না, ওই 2 বছর আমি কাজ থেকে আলাদা অনেকটাই দূরে ছিলাম। 2 বছর আমি প্রচুর কাজ দেখেছি, 2 বছর আমি আমার চোখের সামনে অনেককে আসতেও দেখেছি, অনেককে চলে যেতেও দেখেছি। তো এরপরে 2 বছর পরে আমার যে রিয়ালাইজেশনটা হলো যে এন্ড অফ দ্য ডে আমরা যারা মানে আমাদের ফার্স্ট প্রফেশনই মিডিয়া, যে আমরা প্রথমে এসেই আসলে এফডিসির ডাল খেয়েছি, এফডিসির ভাত খেয়েছি, আমরা বিপদে পড়লে আবার এখানেই আসি এবং জীবনটা আমাদের এখানে, আমরা আর কোনো কাজ আসলে পারি না রে, আমাদের দিয়ে হবে না রে। হ্যাঁ, ওই বড় জোর একটা হয়তো পার্লার দিলাম, ওটা একটা আলাদা একটা উদ্যোক্তা হিসেবে কাজ করা, কিন্তু ঘুরে ফিরে ওখানেই আসতে হবে। তো আমারও মনে হলো তাহলে এটাই আমার জায়গা, যেখানে আমাকে আবার ব্যাক করতে হবে। কেন তুমি কি এই 2 বছরে কি ভেবেছিলা যে অন্য কিছু করবা বা এরকম কিছু? না, 2 বছরে আমার আসলে বাইরে চলে যাওয়ার একটা প্ল্যানিং ছিল। আচ্ছা, দেশের বাইরে। আচ্ছা, তো সামহাও সেটা আর হয় নাই, নানান কারণে, ব্যক্তিগত অনেক বিষয়ের কারণে হয়নি। বিষয়ের কারণেই প্ল্যান ছিল, আবার ব্যক্তিগত বিষয়ের কারণেই হয়নি। আচ্ছা, এরপরে যখন আমার মনে হলো যে ঠিক আছে তাহলে এটাই আসলে আমার ডেস্টিনি, এটাই ভবিষ্যৎ, এটাই সবকিছু, তো আমার আসলে হচ্ছে না কেন? হ্যাঁ, তোমার হচ্ছিল না কেন? তোমার কিন্তু হচ্ছিল না। হ্যাঁ, এবং এই নিয়েও আমরা আলাপ করছিলাম। হ্যাঁ, যে হচ্ছে না কেন? হচ্ছে না। প্রথম যে ভুলটা আমি করলাম, মানে আমার যে ভুলটা আমি খুঁজে পেলাম, সেটা হলো মনোযোগ। সেটা মনোযোগ হতে পারে একটা ভালো কাজ সিলেকশনে, সেটা মনোযোগ হতে পারে অভিনয়ে, সেটা মনোযোগ হতে পারে একটা ভালো গল্প, মানে যেটাই হোক, এটার প্রধান কারণ হলো মনোযোগ। মনোযোগটা নেই কারণ হলো আমি এটার প্রতি আমার ওই ভালোবাসা, ওই ডেডিকেশন, ওই ইবাদত জিনিসটা ওই মুহূর্তে ছিল না, ওই জিনিসটা আসে নাই। কারণ প্রত্যেকটা জিনিসের প্রতি একটা রিয়ালাইজেশন আসা খুব জরুরি। এরপরে আমি মনোযোগ যখন দিলাম এবং একদম মানে থাকে না যে আমি যে একটা এটা আমি সারা জীবন আমাকে বলতে হবে, যেমন আমি বলি যে আমি খুব অল্প বয়সে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, সেটার জন্য সানিয়াজ কাকুলি একমাত্র যিনি, যার জন্য সম্ভব হয়েছে। আমি জানি না আমার আর এন্টায়ার লাইফে আমি অনেক ভালো ভালো কাজ করলেও পাবো কিনা, কিন্তু যেটা আমি কখনো কল্পনা করিনি ওটা আমি পেয়েছি। তো তিনি আমার জীবনের অনেক বড় একটা অংশ জুড়ে, আমার ক্যারিয়ারের। ঠিক সেরকম আমার এই যে এই সময়টাতে আমি যে একটা নৌকাতে উঠবো, এই নৌকাটা যে আসলে যে আমাকে নিয়ে যাবে, দ্যাট ওয়াজ রায়হান রাফি। তো আমিও চাচ্ছিলাম যে আমি একটা মানে আমি যে এখন যে রেডি, এইটা আমার একটা ভালো হাত দিয়ে, ভালো পরিচালকের হাত দিয়ে আমি যেন হয়।